গুড ইভিনিং বন্ধুরা। এইমাত্র অফিস থেকে এলাম, এসেই বসে পড়েছি। তোমাদের কিছু কথা মানে বলবো, গল্প করব, শেয়ার করব। সকালে আমি বলছিলাম না প্রফেশনের কথা। অ্যাকচুয়ালি প্রফেশনটা না এনজয় করতে হয়, সিম্পলি এনজয় করতে হয়। আর আজকালকার দিনের সমস্ত ছেলেমেয়েরাই না যারা একটু পড়ালেখা শিখছে তাদের জন্য বলছি, এবং যারা পড়ালেখা আহ, জানে না বা করতে পারেনি অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের জন্যও বলছি, যে কোনো একটা প্রফেশনে না ঢুকে যাওয়া প্রত্যেকের দরকার। প্রফেশনে থাকলে তোমাকে না মানুষ ঠকাতে পারবে, মানুষ তোমাকে ঠকাতে পারবে। তুমি আশেপাশে যত মানুষ দেখবে তার মধ্যে আমি তোমাকে বলে দিচ্ছি 99% মানুষই একটা ফেক টাইপ। ঠিক আছে, মানে খুব কম পার্সেন্টেজ আছে যাদেরকে তুমি খুব বিলিভ করতে পারবে। হয়তো তোমার সাথে আহ, খুব সুন্দর করে কথা বলছে, খুব ভালোবাসে তোমাকে, একদম ছাড়া যেন তারা কোনো কিছুই চিন্তা করতে পারে না, এরকমও আছে। ঠিক আছে, কিন্তু তুমি ভাবতে পারবে না তোমার পেছনে তারা কি কথা বলছে বা তোমার পেছনে কিরকমভাবে শত্রুতামি করছে। তো যাই হোক, এগুলো তো আলাদা সেক্টর, এর মধ্যে আমি ঢুকছি না। যেটা বলছিলাম প্রফেশনে থাকলে জানো তো অনেক কিছু না ওভারকাম করা যায়। যেমন ধরো প্রতিটা মানুষ, আমাদের মতো মানুষদের বা যারা প্রফেশনে থাকে তারা একটা সব সময় দেখবে তাদেরকে হাসি খুশি ভীষণ এনজয় করছে তারা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফ্যাক্টটা সেরকম হয় না। প্রত্যেকটা মানুষের লাইফে না দুঃখ কষ্ট থাকে, জানো তো, ট্রাবল থাকে, প্রবলেম থাকে, প্রত্যেকটা মানুষের লাইফেই থাকে। কিন্তু যারা প্রফেশনে থাকে তারা এই ব্যাপারটাকে না ভীষণভাবে ওভারকাম করতে পারে। যদি ওভারকাম করতে পারে তখন দেখে মনে হয় তাদেরকে তারা বোধহয় ভীষণ হ্যাপি, হ্যাঁ ভীষণ ভালো আছে। আর যারা ওভারকাম করতে পারে না, ম্যাক্সিমামই আমি বলবো, যারা প্রফেশনটাকে খুব যদি ভালো না বাসতে পারো, যদি তোমার কাছে ভীষণ একটা বার্ডেন হয়, আহ, একটা হেভি ওয়েট মাথার উপরে মনে হচ্ছে যেন কোনো কেউ লোড চাপিয়ে দিয়েছে, এরকম হলে তখন কিন্তু তোমার কাছে কাজটা, তোমার জবটা একটা বার্ডেন হয়ে যাবে, একটা বোঝা হয়ে যাবে। তখন তোমার পক্ষে সে না তুমি সেটাকে এনজয় করতে পারবে, না তুমি তোমার লাইফটাকে এনজয় করতে পারবে। লাইফে তো প্রত্যেকটা মানুষেরই লাইফে দুঃখ কষ্ট আছে। এবার সে আমরা কে কতটা সেটাকে ওভারকাম করে চলতে পারি, কে কতটা আমরা অ্যাডজাস্ট করতে পারি, কে কতটা মানিয়ে নিতে পারি, সেটার উপরেই কিন্তু আমাদের লাইফের আনন্দটা ডিপেন্ড করছে। অনেক মানুষই আছে অনেক ট্রমা, অনেক দুঃখ কষ্ট সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে ও হাসছে মানে ওর জীবনে কোনো দুঃখ নেই, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আমাদের সবার জীবনেই আছে সেটা। আর আরেকটা কথা বলি, প্রফেশনে যদি ফুল কনসেন্ট্রেট করা যায়, তুমি যদি ডেডিকেটেড ওয়েতে করো কাজ, তাহলে তো রেজাল্ট আসবেই। আর কাজ যদি শেখো, সেই কাজ কিন্তু কখনো ফেলনা যায় না। যে কোনো কাজ, তুমি যে কোনো কাজ, তুমি ছোট থেকে যদি যে কোনো সেক্টরে তুমি বলতে পারো, তুমি জব, অফিসিয়াল জব বলো, তুমি কুকিং বলো, তুমি ট্রাভেলিং বলো, তুমি আর কি বলবো তোমাকে, ডান্সিং বলো, সিঙ্গিং বলো, তুমি যাই করো না কেন, তোমার এই যে কোনো একটা মানে এই যে নলেজ গ্যাদার করে না, যে কোনো সেক্টরে যখন তুমি যাচ্ছ, যে কোনো নলেজ তোমার গ্যাদার করে, মার্কেটিং বলো, ফিল্ড বলো, যে কোনো ফিল্ড জব বলো, যে কোনো কিছুতে বলো, আজকে এক্সপিরিয়েন্সের কিন্তু একটা বিশাল দাম প্রফেশনে। মানে প্রফেশন শুধু বলবো না, এক্সপিরিয়েন্স তো মানে ভীষণই দাম। কারণ আজকে আমাদের ঘরে যারা থাকে, আমি সোকাল হাউস ওয়াইফদের কথা বলছি, বা আমাদের মা ঠাকুমা দিদাদের কথা বলছি, তাদের তো প্রচুর এক্সপিরিয়েন্স ছিল, তারা ঘরে থেকেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছে, ঘরের কাজ করেই
তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। তখনকার দিনে তো আর সবাই প্রফেশন ওরিয়েন্টেড ছিল না, খুব কম পার্সেন্টেজ ছিল। কিন্তু এখনকার দিনে ওই প্রফেশন ওরিয়েন্টেডটা অনেক বেশি। আর যারা, আমি শিক্ষিত অশিক্ষিত কোনো, আমি কিন্তু কিছু বলছি না, যারা যে প্রফেশনেই আছে, যে রিক্সো চালান আমি তার কথাও বলছি, যে প্লেন চালান আমি তার কথাও বলছি, যে একটা আহ, সেলাই মেশিন চালান আমি তার কথাও বলছি। আমি সবার কথাই বলছি যে প্রফেশন আপনাকে কখনো ঠকাবে না। ওটা যদি আপনি ভালোবেসে মন দিয়ে ডেডিকেটেড ওয়েতে করতে পারেন, তাহলে ওটাই কিন্তু আপনার সারা জীবন থেকে যাবে এবং ওটাই আপনাকে বাঁচতে হেল্প করবে, বেঁচে থাকার রসদ দেবে। আর প্রেশার যদি বলেন, আমি মেন ওমেন বোথ বলবো যে প্রফেশনে থাকতে গেলে না প্রচুর মানে প্রেশার নিতে হয়, প্রচুর লোড নিতে হয়। কারণ আজকে আমি অনেকের মুখে শুনি যে উম, বাড়িতে থাকি, আমার হাজব্যান্ড বা আমি বাড়িতে থাকি, মানে ছেলে মেয়ে বোধ বলছি, আমি কারোর কোনো জেন্ডার হিসেবে বলছি না, যারা বাড়িতে থাকেন তারা এক্সপেক্ট করেন যে আমার বাইরের লোকটা আসবে, মানুষটা আসবে এবং আমাকে ঘোরাতে নিয়ে যাবে এবং আমি বাড়িতে সারাদিন খাটছি এবং সে আসছে এবং বাইরে থেকে আসছে ভীষণ ফুর্তি করে আসছে। এই কনসেপ্টটা কিন্তু ঠিক না। কারণ বাইরে যারা জব করেন তাদের কিন্তু প্রচুর লোড নিতে হয়, প্রচুর প্রেশার নিতে হয়। আজকে আর্ন করা আজকের দিনে খুব টাফ, খুব টাফ, খুব টাফ জব। তো আর্ন করতে গেলে প্রচণ্ড জব লোড নিতে হয় তাদেরকে। হয়তো জব লোডটা কারোর কারোর ক্ষেত্রে ফিজিক্যাল জব লোড নিতে হয়, কারোর কারোর ক্ষেত্রে মেন্টাল জব লোড নিতে হয়। সেটা হয়তো দেখা যায় না, যে ফিজিক্যালটাই দেখা যায়, মেন্টালটা তো দেখা যায় না। তো কিন্তু তাদেরকে না ওই, যেহেতু প্রফেশনের মধ্যে থাকে, একটা ডাইভার্ট হয়ে যায় সব কিছু, ওই দুঃখ কষ্টগুলো তাদেরকে টাচ করতে পারে না, দেখে মনে হয় খুব হ্যাপি আছে। কিন্তু বাড়িতে যারা থাকেন তারা আহ, কাজ করছেন, সারাদিন করছেন, সব ঠিক আছে, কিন্তু ওই জিনিসটাকে ওভারকাম করতে পারে না এবং তাদের ডিপেন্ডেন্সি থাকে অটোমেটিক্যালি যে আমাকে আমি আহ, আসবো, মানে আমরা যারা জব করে তারা বাইরে থেকে আসবে এবং তাদের এক্সপেকটেশন ফুলফিল করবে। তো সেটাতে কোনো দোষের নয়, তাদের এক্সপেকটেশন থাকতেই পারে, কিন্তু যারা বাইরে জব করে না তাদের কোনো এক্সপেকটেশন নেই, জানেন তো। তাদের, তারা বাড়িতে এসে, আমি যেহেতু আমাদের সোসাইটিটা মেল ডমিনেটেড, আমি ম্যাক্সিমাম মেয়েদের কথাই বলছি, ছেলেদের কথা হয়তো আমি বলতে পারবো না, হ্যাঁ ছেলেরাও অনেক টর্চার হয় সেটাও জানি, কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে কি হয় জানেন, যারা যেসব মেয়েরা বাইরে জব করে না, তাদের বাড়িতে আসার পরে তাদেরকে কিন্তু কেউ এক কাপ, খুব কম পার্সেন্টেজ যে এক কাপ চা ধরা নয়, সেসব তো নয়, উল্টে জবটার থেকে আসার পরে তাদেরকেও কিন্তু ঘরের কাজটা পুরোটাই করতে হয় কোনো কোনো ফ্যামিলিতে। সে বাইরে থেকে এসছে, সে জব করে এসছে, এটা কিন্তু কোনো কাজ নয়। তাকে এসে সবার মুখের সামনে চা ধরতে হবে, তাকে এসে ডিনার তৈরি করতে হবে, তাকে পরের দিন সকালবেলা অফিস যাওয়ার আগে নিট অ্যান্ড ক্লিন করে সমস্ত ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু করে দিয়ে যেতে হবে। এই এক্সপেকটেশনটা কিন্তু ম্যাক্সিমাম যেসব মেয়েরা প্রফেশনে আছে তাদের এটা ফেস করতে হয়, আর প্রবলেমটা না ওই জায়গা থেকেই শুরু হয়। তবু এগুলো অ্যাডজাস্ট করা যায় যদি রেসপেক্ট থাকে। আর রেসপেক্ট যদি না থাকে, আমি বলতে চাইছি বোথ আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে না, তাহলে ওই, মানে ওই রিলেশনটাকে টিকিয়ে নিয়ে যাওয়া খুব টাফ হয়ে যায়, সেটা তো অন্য ম্যাটার। কিন্তু আমি ঠিক এটা বলতে চাইছি না, আমি চলে গেলাম, ডাইভার্ট হয়ে গেলাম একটু। কিন্তু আমি যেটা বলতে চাইলাম যে অ্যাকচুয়ালি প্রফেশনে থাকলে আমি সবাইকে রিকোয়েস্ট করব, সমস্ত আজকালকার দিনের ছেলেমেয়েরা অনেক বোঝে, আজকালকার দিনের ছেলেমেয়েরা অনেক ব্রিলিয়ান্ট, এরা জেন আলফা, এদেরকে আমার বলার কিছু নেই। কিন্তু আমি এদেরকে যতটুকু দেখছি
সবাই প্রফেশন ওরিয়েন্টেড আছে, সব ঠিক আছে। কিন্তু তাও বলব যে আহ, যারা শিক্ষিত তারা হয়তো একটা লাইন পাচ্ছে ঠিক আছে। কিন্তু যারা মনে করো যে আমি গ্রামে গঞ্জের কথাই বলছি, ভিলেজ পিপলদের কথা বলছি, যারা মনে করো স্কোপ পাও না, সবাই তো পড়াশোনা করার স্কোপ পায় না। তার যাদের প্রত্যেকে অনেকের ফ্যামিলি সেরকম হয় না, ফ্যামিলি বিলং করে না সেই রকম। তো তারাও না, আমি বলবো কি, কোনো না কোনো প্রফেশনটাকে না ছেড়ো না। আমি যেটুকু বলবো, যে প্রফেশনে আছে, কারণ ওই যে বললাম, মানুষ ছেড়ে চলে যাবে, মানুষ তোমাকে হার্ট করবে, কিন্তু প্রফেশন কখনো কাউকে ধোকা দেয় না। আর কি বলবো, আহ, এটুকুই বলতে পারি যে সবাই সবাইকে কোঅপারেট করা উচিত ফ্যামিলিতে। কারণ আমাদের ডেভেলপমেন্ট মানেই হচ্ছে মানি, মানিটাই আসল। তো যাই হোক, আর কিছু বলে বেশি সময় নষ্ট করবো না, অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেছে। চলো, টাটা।